আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নানান ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না গত কিছুদিন ধরেই। আজকের ভিডিওটিতে থাকছে কয়েকদিনেরই ভিডিও ক্লিপগুলো মিলাই আমি আজকের এই ব্লগটা তৈরি করেছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আজকের ভিডিওতে থাকছে কোথায় যাচ্ছি, কি রান্না করছি, কি করছি না করছি সবই থাকছে ঘরে বাহিরের মিলে একটা ব্লগ। দাওয়াত খেতে যাওয়া, তারপরে মিজানুর রহমান আজহারির একটা কনফারেন্সে গিয়েছিলাম, সেটা সব মিলিয়ে আর কি একটা সুন্দর ব্লগ তৈরি করেছি। আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি। আজকের নাস্তাটা ছিল হালকা পাতলা, ওই যে কর্নফ্লেক্স, দুধ, এটি সবই। তারপরে সব ঘরদোর গুছিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার ছোটো ফাঁকির রুমটা। তো এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি যেভাবে গুছানো থাকে আর কি। এইভাবেই থাকে। তো ঝাড়া টাড়া দিয়ে মোছা এখনও বাকি আছে। আমেনা এসছে, মুছে নেবে। তো আমার গত কিছুদিন থেকে একবার গিয়েছিল আমেনা বাড়িতে, 10 দিনের মতো ছিল আমেনা বাড়িতে। এখন আমেনা আসার পরের দিন থেকে আমার যে সকালে কাজ করে রেহানা, ও অসুস্থ হয়ে পড়েছে। যার কারণে আমার একটু মানে যাচ্ছে, কষ্ট যাচ্ছে। একজন না থাকলে আরেকজনের কাজ, যেটা যেভাবে ফিল আপ করা, যেভাবে কষ্ট করে করা, তো ওইটাই হচ্ছে একটু ভেজাল হয়ে যাচ্ছে এটা আর কি। তো দুপুরের রান্নাতে চলে এসেছি। একটু খিচুড়ি রান্না করব আর হচ্ছে মুরগির গোশত। আজকে এটাই হালকা পাতলা খাওয়া। খিচুড়ি খাওয়া হয়েছে, অনেক দিন হয়েছে। তো এর জন্য ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। বৃষ্টি বৃষ্টি সময় যাচ্ছে, এই সময়টাতে খিচুড়িটাই ভালো লাগবে। লবণ দিয়ে একটু তেলে মুরগির গোশতগুলিকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। মানে ওই যে সাদা ভাবটা যাওয়ার পরে নামিয়ে নিচ্ছি আর কি। তো এই তেলে আর বাকি তেলে আর কি আমি এখন পেঁয়াজটা ভালো করে করে নিব, ভেজে নিব। পাশের চুলায় কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, না হয় এক সাইডে মশলাগুলি জমে যায়। তো মিডিয়াম আগুনে রান্না করছি, তো এর জন্য তো একটু নেড়ে ছেড়ে দিলে মিক্স হয় মশলার ঝাল, লবণ, মরিচ সব একসাথে। তো রান্না করতে এসেছি, ভেবেছিলাম আলু দিব না, পরে মনে হলো না, একটু খিচুড়ির সাথে আলু খেতেও মুরগির গোশতের সাথে ভালো লাগে। তো এই জন্য 2টা আলু ছিলে নিয়েছি। আর পেঁয়াজও মনে হয়েছে একটু কম হয়েছে। এই যেগুলি দিয়েছিলাম এগুলি আগের ছিল, তো আজকে একটু ফ্রেশ আর একটু পেঁয়াজ কেটে দিচ্ছি। আর আমরা এখন খিচুড়ির সাথেও খাওয়া হবে, সেজন্য একটু কেটে নিচ্ছি। 2-3টাকে এইভাবে একটু কেটে রেখে দিচ্ছি। খিচুড়ির সাথে একটু আচার, পেঁয়াজ এগুলি খেতে ভালোই লাগে। আর একটা টমেটোর অর্ধেক ছিল কাটা, তো ভাবলাম এটা দিয়ে দিই, না হয় নষ্ট হয়ে যাবে এর জন্য। গোশতের সাথে আলু খেতে ভালোই লাগে। আমরা আলু বাঙালি পছন্দই করি সবাই। তো একটু বেশি আলু দিয়েছি আজকে। আগের পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, আর নতুনগুলিকে এভাবে একটু ভালো করে ভেজে মশলা দিয়েছি। এর ভিতরে আমি ক্যামেরা অন করেছি, কিন্তু ক্যামেরা চালু করি নাই, মানে ক্যামেরা ফাংশানে গিয়ে আর চালু করা হয় নাই, অন করা হয় না, যার কারণে যে মশলাগুলি দিয়েছিলাম সেই ক্লিপটা মানে বাদ পড়ে গিয়েছে। তো এখানে জিরা, ধনিয়া আর একটু রাঁধুনি মুরগির গোশতের মশলা দিয়েছিলাম, আর হলুদ, মরিচ, লবণ একটু একটু দিয়েছি, পরিমাণ মতো যতটুকু দেওয়া দরকার দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তার ভিতরে একটু গোটা মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। তো দারচিনির পাউডার দিয়েছি, আস্তটা দেওয়া হয়নি। তো এর ভিতরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে মুরগির গোশতটা দিয়ে একটু ভেজে নিয়েছি, মানে মশলার সাথে। তারপর পানি দিয়ে এখন রান্নাটা করে নেব। আর খিচুড়িটাও এই যে একটু দেখিয়ে দিচ্ছি, এখন শুকিয়ে গেছে। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে উপরেরগুলো নিচেরগুলো উপরে দিয়ে এভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব, যখন আবার খাওয়া হবে তখন খাবো আর কি। তাই আমি একটু একটা সাইড অর্গানাইজ করছিলাম, তো সেই কাজটা করতে গিয়ে রান্না করতেও সময় লেগেছে। তো যার কারণে এখন আসলে খাওয়ার টাইমই হয়ে গেছে। আমি অলরেডি ওদেরকে ডাকতেছি, খেতে আসতে, রান্না হয়ে গেছে, ছেলেরাও খিদে লেগেছে। এই যে একটু অন্য সাইড অর্গানাইজ করতে গিয়ে এই ছোট্ট যে আলমারিটা আছে সেটা আবার রাখার ওইদিকে জায়গা নেই, তো ভাবলাম যে এই চুলার এই পাশটাতেই রেখে দিই। তো এর জন্য এটা রেখে দিয়েছি। আর
কিছু বক্স ফিল আপ করা লাগবে, সেগুলিও করে নিচ্ছি। সেগুলি পরের ভিডিওতে দেখাবো। এখন আজকে হ্যাঁ, এই যে ব্রেড বক্সটা সেটা কি দিয়ে ফিল আপ করছি বা কি রাখছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এই বক্সটাতে আমি রেখে দিব এই যে বিস্কিটগুলি। এগুলি রাখার পরটাই তো ভাবলাম যে ব্রেড বক্সে রেখে দিই। তো এই প্যাকেটজাত বিস্কিটগুলি এই বক্সে রেখে দিলেও সুবিধা হয়, বাচ্চারা নিয়ে খেতে পারবে। তো মুনতাসির তো কিছুক্ষণ পরে পড়া থেকে উঠে এসে কী খাবে খুঁজে, তো ওদের জন্যই এনে রাখা আর কি। কিছুক্ষণ পর পর ওদের এই যে একটা দুইটা বিস্কিট খায়, খেয়ে পানি খেয়ে এটাই। তো এটা যে জায়গায় রাখছিলাম সেই জায়গাটা একটু অর্গানাইজ করছি, সেটা সামনের ভিডিওতে ইনশাল্লাহ সামনের কোনো একটা ভিডিওতে আসবে আর কি। একদম যে এর পরের ভিডিওতে যাবে তা না, একটু দুই একটা ভিডিও পরেও যেতে পারে। তো ওদেরকে বেড়ে দিচ্ছিলাম। আর নোটিস করেছেন কিনা জানি না, অনেক দিন পরে আমি কাপড় পরেছিলাম, সুতি কাপড়টা পরেছি। আমার রেহানা তারপরে আমেনা ওরা কাপড় পরা দেখেনি কখনো আমাকে, তো ওরা দেখে তো অবাক। অনেক দিন পরে আন্টি কাপড় পরেছে বললো, এই আর কি। আমার হাজব্যান্ড কাপড় পরা পছন্দ করে না, এই জন্য পরা হয় না। আর আমি একটু পছন্দ করি, কিন্তু আসলে পরলে একদম বেড়াই যায় এরকম। তো এই জন্য আবার মন চাইলেও পরতে ইচ্ছে করে না, কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। ওনার কথা হলো ওই যে ফিট দেখা যায় মাঝে মধ্যে একটু হলেও, তো দরকার কি কাপড় পরার, যেটাতে পর্দা মেনটেন হবে সেটাই পরতে, এই আর কি। তো ওই যে আমের আচার দিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি, একটু আমের আচার দিয়ে। এই আচারটা আমি খুব পছন্দ করি খিচুড়ির সাথে, তো এই জন্য ওইভাবেই বানিয়েছিলাম। তো মুনতাসির একটু পেঁয়াজ নিয়েছে, কিন্তু ওই যে বোকা ছেলে দিতে গিয়ে পড়েও গেছে। এখন আমার মেজো মানিকটাকে, কালো মানিকটাকে দিয়ে দিচ্ছি আর কি। তো বললাম একটু দেখাও দেখতে কেমন লাগছে, এই আর কি। এরপরে বিকেলে একটু ছাদে উঠেছিলাম, কিছু সবজি আনা দরকার, তো এর জন্য পরের দিন একটু ভাজি টাজিতে লাগবে, এর জন্য অনেকগুলো বেগুন ধরেছে। তো একটু যেগুলি বড় সাইজের আর একটু বড় হবে, তারপর আজকে ভাবলাম যে না, আবার দুই একদিন হয়তো পরে হলে আবার বেশি শক্ত হয়ে যাবে, এর জন্য কয়েকটা নিয়ে যাচ্ছি। তো যেটা যেটা বড় হয়েছে সেটাই নিচ্ছি, আর ছোটোগুলো রেখে দিব বলে আর কয়েকদিন পরে নেব। তো আমার একটু চোখের পাওয়ার কমে গেছে, তো এই জন্য চোখের ডাক্তার দেখিয়েছি, কিন্তু চশমাটা চেঞ্জ করা হচ্ছে না। আজকে আমার হাজব্যান্ড বললো তুমি বিকেলে অবসর হও, আমরা চোখের এই চশমাটা বানাতে দিয়ে দিই। তো সেজন্য হয়তো ওইদিকে যাওয়া লাগবে। তো এই যে পুঁই শাক নিয়েছি, কলমি শাক নিয়েছি, আর কিছু বরবটি হয়েছিল সেটা নিয়েছি। এই যে কুমড়া গাছ লাগিয়েছিলাম, এই কুমড়া গাছ থেকেও কিছু আগা নিয়ে যাব ভাবতেছি। ঘন হয়ে গেছে অনেকগুলো হওয়ার কারণে, তো দেখা যাক এই আর কি। এগুলো নিয়ে রেখে দিয়েছি। এখন আমার হাজব্যান্ড বললো একটু চা কফি খেতে, তো ভাবলাম যে আজকে একটু ফোমি কফি বানাই। তো এর জন্য ফোমি কফি বানানোর জন্য এই বিটারটা নিয়ে নিচ্ছি, কফি বিটার যেটা। তো এটা দিয়ে আরেক দিন করেছিলাম, তো প্যাকেটে এভাবে রেখে দিই তাহলে সুবিধা হয়। আর এই কফি মেকারটা আমার পেজ ছিল, আছে, আপনারা চাইলে নিতে পারেন। 400 না 450 এরকমই হবে প্রাইসটা। তো আমি 2 চামচ কফি দিয়েছি, আমরা দুইজনের জন্য বুক করছি এজন্য। আর চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ, আর একটু দিয়ে দিচ্ছি কারণ বেশি তিতো হয়ে গেলেও আবার খেতে ভালো লাগবে না, এর জন্য। আর দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো একটু পানি। ভালো করে এটাকে বিট করে করে একটু 5 মিনিটের মতো, 5 মিনিট না 3-4 মিনিটের মতো লাগবে এরকম। তো ফোম করে নিলেই সুন্দর একটা ক্রিমি ফোমি হয়ে যায়, আর খুব সহজ হয়। তো আমি দুধটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এদিক দিয়ে কফিটা করে নিচ্ছি আর কি, ফোম করে নিচ্ছি। যে কাত করে নিলে একটু ভালো হয় আর কি। তো এর জন্য আমি একটু কাত করে করে সাইডে সাইডে করে নিচ্ছি। তো এর ভিতরে হয়ে গেছে, এই যে একদমই পড়তেছে না, এত ঘন ক্রিমি হয়েছে। তো আমরা দুইজনের জন্য করছি, এর জন্য দুইটা আলাদা আলাদা গ্লাস নিয়েছি। তো আমার মন চেয়েছে ওই যে গ্লাসটাতেই খেতে, এর জন্য আমি আমার জন্য গ্লাস নিয়েছি, আবার হাজব্যান্ডকে দিব ওই যে মগটা, এর জন্য ওই দুইভাবে নিচ্ছি আর কি।
তো একটা ভালো করে কাচিয়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি, আবার দুধ দিয়েও দিয়ে দিব, এগুলি তো আর ফেলে দিব না। তো ওইভাবে এখন গরম একদম টাটকা ফুটন্ত গরম দুধ দিয়ে দিচ্ছি। তো আমরা একটু কমই চা কফি খাই, তো সেই হিসেবে দুধও কম দিয়ে আমি অতটুকুই করছি। যদিও একটু মানে পরিমাণের চেয়ে আমাদের রেগুলার পরিমাণের চেয়ে একটু বেশিই দিচ্ছি আজকে, কিন্তু এত বেশি খাওয়াবে না, হয়তো আমার হাজব্যান্ডেরটা আমার ছেলেদেরকে সাধবে উনি, আমি জানি। উনি আবার ব্ল্যাক কফিটা খুব পছন্দ করে উইদাউট সুগার। তো আজকে একটু যেহেতু কমই কফিটা করছি, হয়তো একটু খাবে আর বাকিটা ওই ছেলেদের জন্য দিয়ে দেবে। তো এই পর্যায়ে এসে আসলে কতটুকু আপনাদের ভালো লেগেছে জানি না। একটুখানি যদি ভালো লাগে একটি লাইক দিবেন। যারা নতুন এসেছেন, যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধও জানাচ্ছি। তো কফিটা খেয়ে আমি রেডি হয়ে নিয়েছি, আর আজকে এই নতুন জুতাগুলো পরে নিয়েছি কালো বোরকার সাথে। তো এখন বের হব। আমার কাছে অনেক মানে ভালো লাগতেছে নতুন জুতা পরে, এই জন্য দেখালাম। তো আমার হাজব্যান্ড আসতেছে, উনি রেডি হয়ে নিয়েছে, আমি লিফট চাপ দিব এই জন্য আগে বেরিয়েছি। বেরিয়ে দেখি মানে একদম আমার মাথা নষ্ট অবস্থা আর কি। দেখে আমার খুব খারাপ লাগতেছে। সেটা হচ্ছে নিচের দিকে নামানোর পরে ক্যামেরাটা তারপর দেখাচ্ছি, আর বাইরের অংশটা তো এভাবে আমার ঘরের সামনে আছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন জানেন। এই যে আমাদের পাশে সামনে হচ্ছে জুতা এই ৩-৪ জোড়া, আর আমাদের ভাড়াটিয়ার দরজার সামনে কি জুতা, ওরা 4 জন মানুষ, এতগুলা জুতা ওদের বাসার সামনে দেখলে যে কি মানে বৃষ্টি বাজে অবস্থা লাগতেছে। তো নিচে দারোয়ানকে যাওয়ার সময় বলে গিয়েছিলাম যে ওনাদেরকে বলবা যে একটু জুতাগুলো ভিতরে রাখবে, না হয় গুছিয়ে রাখবে। তো আমার হাজব্যান্ডকেও বলতেছি দেখেন কি অবস্থা, কেউ একজন আসলে কি বলবে এরকম অবস্থা। তো আমাদেরগুলো বাইরে অনেকগুলোই অনেক জোড়া, তো এটাও ঠিক না এতগুলো থাকা, তারপরেও ওদেরগুলো এতগুলো থাকাতে আরও বেশি খারাপ লাগতেছে এই আর কি। তো এটা আমার হাজব্যান্ডকে বলে টোলে উনিও বলতেছে এটা ওরা আসলে দেখা দরকার এই আর কি, তারপর কি আর করা। তো আমরা একটু চশমা দোকানে যাচ্ছি, আরও একটা দোকানেও যাব। তো ওখানে এগুলো সেরে তো বাসায় চলে আসবো এই আর কি। চশমাটা আগে ছিল পিঙ্ক কালার, এখন আমার মন চাচ্ছে একটু রেড কালারের, মানে হালকা রেড কালারের একটা চশমা দেওয়ার। তো একটু চয়েস করছি কোনটা দিব না দিব। তো আমার যেটা পছন্দ হয়েছে সেটা দিয়েছিলাম, কিন্তু আনার সময় পরের দিনই দিয়েছিল, কিন্তু আনার সময় যেটা দিয়েছিলাম সেটা ওরা নাকি নষ্ট কী কারণে ভেঙে গেছে না কি হয়েছে, তো ওইটা দিতে পারেনি। পরে আরেকটা দিয়েছে রেড কালারের, যেটা আমি অর্ডার দিইনি আর কি, কী আর করবো, নসিবে যা ছিল তা। এরপরে আসলে এই দিনটা ছিল আমার ভাগ্নির জামাইরা এসেছিলো, ভাগ্নি সহ আর কি, বোনের বড় মেয়ে জামাই সৌদি আরব যাচ্ছিল। তো ভিডিও করা হয়নি, রান্না তো করেছিলাম যাই, কিন্তু ভিডিও করা হয়নি। তো জামাই আগের দিন বিকেলে এসেছে, রাতের খাবারটা খাচ্ছে নাতিন সহ সবাই মিলে আর কি। তো এটা হচ্ছে পরের দিন ভাগ্নি চলে যাচ্ছে, আর আমি যাচ্ছি ওই যে মিজানুর রহমান আজহারের ওই প্রোগ্রামটাতে। আমরা আমি আমার বড় মানে মেজো ছেলে আর হচ্ছে আমার হাজব্যান্ড আগে সকালে চলে গেছেন, আমরা একটু পরেই যাচ্ছি। তো ভাগ্নিকে আগাই দিবে, বাসে উঠাই দিবে, আর আমরা একটু পথে বসুন্ধরায় নামবো এটা আর কি। তো এই তো এরকম করে দিনগুলি যাচ্ছে, ব্যস্ততা, নানান ধরনের ব্যস্ততায়। তো আসলে যার কারণে আমার রেগুলার যে ভিডিও দেওয়া সেটা হয়ে উঠতেছে না। আপ্রাণ চেষ্টা করছি, এর ভিতরে বাবা এসেছেন, তো কিছু অনেকগুলো ভিডিও জমে গেছে কিন্তু দেওয়া হচ্ছে না এই আর কি। তাই এর ভিতরে আমার ম্যারেজ ডে গিয়েছিল, আপনারা অনেকেই আমাকে দোয়া করেছেন কমিউনিটিতে যে আমি পোস্ট দিয়েছিলাম সেটাতে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ম্যারেজ ডেতে আমার হাজব্যান্ড আমাদেরকে কি গিফট দিয়েছে সেটা দেখাবো সামনের ভিডিওতে। তো এই তো ছোটোখাটো সুখ দুঃখ মিলে জীবন, সেটাই সেরকমই যাচ্ছে। আপনাদের যেমন যাচ্ছে আমাদেরও তেমন যাচ্ছে। তো সবসময় তো সব কিছু আর ভিডিও আকারে ধারণা করা যায় না, সব কিছু আমরা দেখাইও না। যেটা দেখানো প্রয়োজন সেটাই দেখাই আপনাদেরকে আর কি। এর ভিতরে আমরা ওই যে প্রোগ্রামে পৌঁছে গিয়েছিলাম, আমরা প্রায় 1:45 বেজে গেছে আস্তে আস্তে, যখন মানে আজহার সাহেবের আলোচনা চলছিল তখনই এসেছি। এর আগে অনেকেই আলোচনা করেছেন,
ওই যে সমন্বয়ক ছিল, ওরা আলোচনা করেছে। তখন আমরা ছিলাম না আর কি, আমার হাজব্যান্ড সামনেই বসেছেন। তো ভালোই লেগেছে, শেষ টাইমে আসলেও একটা সুন্দর প্রোগ্রামে আসতে পারাতে ভালোই লেগেছে। মানে আলোচনা মানে মিজানুর রহমান আজহারের পুরো আলোচনাটা শুনতে পেরেছি, সুন্দর আলোচনা করেছেন। এরপরে আসলে দুপুরে আমরা মানে দুপুরে তো শেষ হয়েছে, তো আমরা যাচ্ছিলাম। আমার হাজব্যান্ডের অনেক দাওয়াত পড়ে, উনি আসলে মনে রাখতে পারেন না। তো আমরা গাড়িতে ওঠার পরেই ফোন আসছে যে ভাই আপনি মনে হয় ভুলে গেছেন আমাদের বিয়ের দাওয়াত ছিল। তো মানে বৌভাতেও উনি ভুলে গেছেন, মানে প্রথম অনুষ্ঠানটাতে তো যান নাই, এখন এটাতেও ভুলে গেছেন। তো পরে বললো আমরা তো একটা প্রোগ্রামে বাসায় যাওয়ার পথে আছি, বললো যে না চলে আসেন। তো ওইভাবে ওই প্রোগ্রামটাতে আমাদের ফেনীর একজন শিল্পপতির ছেলের বিয়ে, তো ওখানে অ্যাটেন্ড করেছি আর কি। এক জায়গায় গিয়ে আরেক জায়গায় চলে যাওয়া হয়েছে। তো ভালোই লেগেছে, ফেনীর মানুষ আমরা সবাই একসাথে হয়েছে, অনেক ব্যবসায়ীরা একসাথে হতে পেরেছে, ওনারা তো কোলাকুলি আর কথাবার্তা এই আর কি। তো খেতে বসেছি, আলহামদুলিল্লাহ খেয়েও নিয়েছি। আমি একটু যতটুকু খেয়েছি ওই যে হাড় টাড় আমার প্লেটে পড়ে আছে ওনাদের খাবার শেষের দিকে। এখন বাসায় চলে যাবে। এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।